কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দাগণ, আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তুমি কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বোঝা গেল কোন নিয়ামতেই অস্বীকার করতে পারবো না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করেছি, যে চক্ষু দিয়ে তুমি দুনিয়ার সব কিছু দেখতে পারো। আসমান সুন্দর না কালো, জমিন সুন্দর না কালো, সব দেখতে পারো। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দান করেছি, যে জিহ্বা দিয়া তুমি অনবরত কথা বলতে পারো। তোমার মতো আমার মতো হাজার হাজার মানুষ জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, এমন মানুষ আছে না নাই? বহু মানুষ আছে, তারা বোবা, কথা বলতে পারেন। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তাআলা জিহ্বা দান করেছেন, চক্ষু দান করেছেন। এত কিছু নিয়ামত পাওয়ার পরও যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সর্ব অবস্থায় প্রশংসা করব কার? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আমরা তিনটি রহমত পাইছি। কয়টি রহমত পাইছি? তিনটি রহমত পাইছি। হযরত মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। আমাদের জন্য রহমত কি রহমত না? রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি আমাদের জন্য রহমত। নবী গোটা মানব জাতির জন্য রহমত হিসাবে দুনিয়াতে এসেছেন। নবী মাছের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, নবী মানুষের জন্য রহমত। যে নবীকে দেখলে পেটের খিদা নিবারণ হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। কি নবী পাইলাম! আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবী আমাদের জন্য কি রহমত। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ আপনাকে এমন কিছু দান করবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াত নাজিল হওয়ার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ আমি নবীজি সন্তুষ্ট হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ কবুল করবেন। অবশেষে তিনি বলবেন, রাদিতু ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি সন্তুষ্ট হয়েছেন নাকি? আমি বলবো রাদিত, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমি সন্তুষ্ট হয়েছি। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক
وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم বলেন সুবহানাল্লাহ হে আল্লাহ যদি তাদেরকে আপনি শাস্তি দেন তাহলে তারাই তো আপনার বান্দা আর যদি আপনি ক্ষমা করে দেন তাহলে আপনি দয়ালু মহাবিজ্ঞ এই আয়াতগুলো তেলাওয়াতের পর দুই হাত তুলে কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলেন আল্লাহুম্মা উম্মতি 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 কাল কিয়ামতের দিন সকল নবীরা নফসি নফসি বলবে আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবে উম্মতি 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 নবীজি সেই দিন নিজের কথা বলবেন না শুধু উম্মতির কথা বলবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা উম্মতি 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 হে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কান্নার কারণ জিজ্ঞাসা করতে প্রেরণ করে বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মা ইয়াবকাইকা কোন জিনিস আপনাকে কাঁদতে বাধ্য করেছে ইয়া আল্লাহ রাসূল আল্লাহ আপনার কান্নার কারণ জিজ্ঞাসা করিয়াছেন দেখেন নবীজি কি উত্তর দেয় উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার উম্মতের মাগফিরাত চাই একবার বলেন না সুবহানাল্লাহ আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই অতঃপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন যাও 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 আমার হাবিবকে গিয়ে বলে দাও আল্লাহ পাক আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবে বলেন সুবহানাল্লাহ তাহলে নবী আমাদের জন্য রহমত এক নাম্বার হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে দুনিয়াতে এসেছেন এক নাম্বার নবী আমাদের জন্য রহমত দুই নাম্বার হলো এই কোরআন আমাদের জন্য রহমত বলেন সুবহানাল্লাহ কোরআন আমাদের জন্য রহমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا এই কোরআন মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য ঔষধ মুমিনদের জন্য কোরআন হলো ঔষধ শিফা কিন্তু শিফা কোরআন থেকে পাবে না কারা তারা হলো জালেম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শিফা পাবে না ঔষধ পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমাদের জন্য রহমত হিসাবে দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর উপর নাজিল করিয়াছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি কারণে আপনাকে কোরআন শিখতেই হবে বলেন কয়টি কারণে কোরআন শিখতে হবে পাঁচটি কারণে আপনাকে কোরআন অবশ্যই শিখতে হবে এক নাম্বার হলো কোরআন শিখতে হবে নির্দেশ টাকা কোরআন শিখতে হবে আদেশটা হলো আল্লাহর দুই নাম্বার হলো কোরআন নামাজে পড়তে হয় যেহেতু বিকল্প এর কোনো রাস্তা নাই আপনি যখন নামাজ পড়বেন কোরআনের আয়াত ছাড়া নামাজ পড়তে পারবেন না এই কারণে নবীজি বলেন দুই নাম্বার হলো কোরআন নামাজে পড়তে হয় যেহেতু বিকল্প এর কোনো রাস্তা নাই তিন নাম্বার হলো
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন প্রচারের জন্য হলেও শিখতে হবে, কুরআনের জ্ঞান অর্জন করতে হবে। 4 নম্বর হলো কুরআন হলো হেদায়েত, কুরআন হলো হেদায়েত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কোরআনের ময়দানে আসবেন, কোরআনের কথা মানবেন, হাদিসের কথা মানবেন, কোরআন আপনাকে সঠিক রাস্তায় দেখাইয়া দিবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তায় কোরআন আপনাকে দেখাইয়া দিবে, হেদায়াত দেখাইয়া দিবে। 4 নম্বর হলো কোরআন হলো হেদায়াত। 5 নম্বর হলো কোরআন হলো সকল সমস্যার সমাধান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে 5টি কারণে আপনাকে কোরআন শিখতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা হুরাইরা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত فإن أتاك الموت وأنت كذلك زارت الملائكة كما يزار القبر كبيت العتيق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, কোরআন শিখো, লোকদেরকে কোরআন শিখাইতে থাকো এবং এই কাজ সারা জীবন করতে থাকো। কোরআন শিখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসমান থেকে ফেরেশতা তোমার কবর জিয়ারতে আসবে। বলেন সুবহানাল্লাহ। যেমনই ভাবে মানুষ কানায় কাবা জিয়ারতে আসে, মুসলমান কোরআন শিখেন, কোরআন শিখেন। শিক্ষা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক আর রব্বুল আলামিন হতে পারে আপনার গুনাহ কথা আল্লাহ মাফ করিয়া দিবে। তাহলে 2 নাম্বার, কোরআন আমাদের জন্য রহমত। 3 নাম্বার হলো মা বাবা আমাদের জন্য রহমত। যার ঘরে মা আছে তার ঘরে একটা জান্নাত। নবীজি বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেত। যেই মা সন্তানের উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট। যেই মা সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কাজে যার মা আছে তার ঘরে একটা জান্নাত। তবে শর্ত হলো মুসলমান মার খেদমত করতে হবে। তাহলে মা বাবা আমাদের জন্য রহমত। বলেন কয়টি রহমত পাইছি? 3টি। নবীজি আমাদের জন্য রহমত, কোরআন আমাদের জন্য রহমত, মা বাবা আমাদের জন্য রহমত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রহমত বেষ্টন করে রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। তাহলে কোরআনের মাহফিলে যারা আসবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, তারা হেদায়াত প্রাপ্ত হওয়া যায়। এই কথাটা কার? বলেন হেদায়াত প্রাপ্ত হওয়া যায়। এই কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন। সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা মাহফিলে আসবে তারা হেদায়াত প্রাপ্ত। হেদায়াত কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো নবীর কাছে হেদায়াত নাই, কোনো ওলির কাছে হেদায়াত নাই, কোনো পীরের কাছে হেদায়াত নাই। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই হেদায়াত দান করে। কেবল হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে হেদায়াত প্রাপ্ত হওয়া যায় মাহফিলে আসলে। এই কথাটা কে বলছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله
বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, যেটা উত্তম সেটা গ্রহণ করে সেটা মানে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি, বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো জ্ঞানী, যারা মাহফিলে আসবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুদ্ধিমান বলেছেন, তাদেরকে জ্ঞানী বলেছেন। তাহলে আমরা যে মাহফিলে আসলাম, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞানী বলছেন, বুদ্ধিমান বলছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি থাকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من عملهن في يوم كتبه الله من أهل الجنة من عاد مريضا وشهد جنازة وصام يوما وراح يوم الجمعة وأعتق رقبة صدق الله العظيم محبته আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে 114 সূরা থেকে 29 নম্বর পারা সূরাতুন নূহ গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে করে আমি আপনাদের সামনে যেন কোরআন ও হাদিস থেকে সুন্দরভাবে যেন কথা বলতে পারি। বলেন আমিন। আমি আপনাদের সামনে দুইটা সাবজেক্ট বিষয় আলোচনা করব। কয়টা বিষয়? দুইটা সাবজেক্ট বিষয় আলোচনা করব। প্রথম সাবজেক্টের বিষয় হলো যারা একদিনে 5টা আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তাহাকে জান্নাতবাসীদের মধ্যে আপনার নামটা জান্নাতে লিখিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। একদিনে কয়টা আমল? আপনারা আমার সাথে কথা বলবেন, রাজি আছেন? যারা একদিনে 5টা আমল করবে আল্লাহ রব্বুল আলামিন আপনার নামটা জান্নাতবাসীদের মধ্যে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? কয় দিনে? নাকি 2 দিনে? একদিনে আপনার নামটা জান্নাতের মধ্যে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক সাবজেক্ট। আরেক সাবজেক্ট বিষয় হলো যদি কেউ 4টা আমল করে, 4টা কাজ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। রিজিকের মধ্যে অভাব হবে না। লক্ষ কোটি টাকার মালিক না হতে পারলেও টাকার মধ্যে কোনো শর্ট থাকবে না, টাকা পয়সার মধ্যে কোনো অভাব হবে না, পোশাকের মধ্যে কোনো অভাব হবে না, রিজিকের মধ্যে কোনো অভাব হবে না। শুধু বরকত আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল করলে? 4টা আমল কেউ যদি নিয়মিতভাবে করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন 4টা কাজ করার কারণে, 4টা আমল করার কারণে তাদের মধ্যে রিজিক আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটা সাবজেক্টের বিষয় আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলবো, তবে সাবজেক্ট মনে রাখবেন। প্রথম বলছিলাম 5টা আমল কেউ যদি একদিনে করে আপনার নাম জান্নাতবাসীদের মধ্যে লিখিয়ে দিবেন। কয়টা আমল? কয় দিনে? একদিনে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে শুনিয়াছেন, যেই ব্যক্তি 5টি আমল একদিনে করিয়াছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার নামটা জান্নাতবাসীদের মধ্যে লিখিয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একদিনে 5টা আমল করে আল্লাহ রব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের মধ্যে লিখিয়া দিবেন। 1 নম্বর হলো 5টা আমলের মধ্যে 1 নম্বর হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে।
এক নাম্বার আমল কি বলেন? এক নাম্বার আমল কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে। যখন কেউ অসুস্থ হয় তার খবর নেওয়া। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, জাহান্নামকে তার থেকে 60 মাইল দূরে সরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ অসুস্থ মুসলমান ভাইকে সকাল বেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি সন্ধ্যা বেলা অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী পয়গম্বর বলেন, জান্নাতে তার জন্য একটি বাগান তৈরি করা হয়। আসমান থেকে ফেরেশতারা ঘোষণা করতে থাকে, তোমার জীবন শুভ হোক, তোমার আশা শুভ হোক। বলেন সুবহানাল্লাহ। একদিনে কেউ যদি 5টা আমল করে আপনার নামটা জান্নাতবাসীদের মধ্যে লিখিয়া দিবেন, তার মানে হলো জান্নাতে আপনার নামটা লিখিয়ে দিবেন। 5টা আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে। 2 নাম্বার আমল হলো জানাজার নামাজ পড়িয়াছে। 2 নাম্বার আমল কি? জানাজার নামাজ পড়িয়াছে। যখন কেউ মৃত্যুবরণ করে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে সওয়াবের আশায় জানাজার নামাজ ও দাফন কাজে অংশগ্রহণ করলো, জানাজার নামাজও পড়লো, আবার দাফন কাজে শরীক হলো, সে 2 কেরাত্রতা 2টি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো 5টা আমলের মধ্যে 2 নাম্বার আমল হলো জানাজার নামাজ পড়িয়াছে। 3 নাম্বার আমল কি? 3 নাম্বার আমল হলো ওয়াসামা ইয়াউমা, রোজা রাখিয়াছে। ওই দিন আবার রোজা রাখতে হবে, তবে 5 দিন রোজা রাখতে পারবেন না। 5 দিন রোজা রাখা নিষেধ। অনেকে জানি, অনেকে জানেন না, তাই বলতেছি। তো 5 দিন রোজা রাখতে পারবে না। কোন দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহারের দিন, ঈদুল আজহারের পরে 3 দিন। 3 আর 2 কত হয়েছে? 5। 5 দিন ছাড়া বাকি সব সময় আপনি রোজা রাখতে পারবেন। তাহলে 3 নাম্বার আমল হলো রোজা রাখিয়াছে। 4 নাম্বার আমল কি? 4 নাম্বার আমল হলো ওই দিন আবার জুমার নামাজ পড়িয়াছে। ওই দিন আবার কি পড়িয়াছে? জুমার নামাজ পড়িয়াছে। জুমার নামাজ গরিবের জন্য হজের দিন, সাপ্তাহিক 6ষ্ঠ দিন। কি কথায় কথায় মনে আসলো, 365 রাতের মধ্যে উত্তম রাত কি? লাইলাতুল কদর। 365 রাতের মধ্যে উত্তম রাত হলো লাইলাতুল কদর। 365 দিনের মধ্যে উত্তম দিন হলো আরাফাতের দিন। 12 মাসের মধ্যে উত্তম মাস হলো পবিত্র মাহে রমজান মাস, যেটা আমাদের সামনে একদম নিকটে। সাপ্তাহিক 6ষ্ঠ দিন হলো কি? জুমার দিন, গরিবের জন্য হজের দিন। জুমার নামাজ ওই দিন পড়েছে। 5 নম্বর কি? এবং গোলাম আজাদ করিয়াছে। গোলাম আজাদ করিয়াছে, এটা তো এখন সিস্টেম নাই। তো গোলাম আজাদ করা পরবর্তী মিসকিন অসহায় মানুষকে কিছু টাকা পয়সা দান করিয়া দিলেন, তাহলে হয়ে যাবে। তাহলে কয়টা আমল করলে আপনার নামটা জান্নাতবাসীদের মধ্যে লিখিয়া দিবে? 5টা। কয় দিনে? 1 দিনে। 1 নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে। 2 নাম্বার জানাজা নামাজ পড়িয়াছে। 3 নাম্বার
রোজা রাখিয়াছে, 4 নম্বর জুমার নামাজ পড়িয়াছে। তার মানে জুমার দিন হতে হবে, জুমার দিন হতে হবে, জুমার নামাজ দিন হতে হবে। 5 নম্বর এবং গোলাম আজাদ করিয়াছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা আমল একদিনে যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের নামটা জান্নাতের মধ্যে বাসীদের মধ্যে লেখা হোক, সেই তৌফিক বলেন আমিন।